সরকারের নীতিমালা তোয়াক্কা না করেই টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য ইট ভাটা। স্থানীয়রা বলছেন, ভাটার ক্ষতিকর প্রভাবে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। অপরদিকে জেলা পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ ভাটা বন্ধে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় নামে বেনামে গড়ে তোলা হয়েছে ইটভাটাগুলো। স্থানীয় প্রভাব খাটিয়ে ছোট্ট পরিসরে ভাটা স্থাপন করলেও পরবর্তীতে আবাদি জমি দখল করে বৃদ্ধি করা হয় ভাটার পরিধি। জেলায় ২১৭টি ইটভাটা থাকলেও বর্তমানে ইট পোড়ানোর কাজ করছে ১৮৪টি। বাকিগুলো নানা কারণে বন্ধ থাকলেও মৌসুমের শুরুতেই চালু হয় আবারও। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ১ কিলোমিটারের মধ্যে ৫০টি পরিবার থাকলে সেখানে কোনো ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু জেলায় যে সকল ইটভাটা রয়েছে তার অধিকাংশই আবাদি জমি এবং জনবসতির পাশেই। ব্যাঙের ছাতার মতো ইটভাটা গড়ে ওঠায় দিন দিন কমে আসছে আবাদি জমির পরিমাণ, দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা। এই দুমায় বিশাল ক্ষতি, এলাকার জন্য ক্ষতি, কারণ ঘনবসতি, আমরা এই ঘনবসতির কারণে আরো ক্ষতি, কারণ ফাঁকা জায়গা তো না। ধানের ক্ষতি হয়, ধানের মাছ মেরে যায়, ধুলাবালির মানুষের থাকা হারে না, বাচ্চা পোলা অনেক ক্ষতি হয়, মানে থাকার জমির খুব ক্ষতি হয়। এই রাস্তাঘাটে ভ্যানে আমরা যাতায়াত করতে পারি না, তাদের ধুলাবালুর সমস্যা। ইটভাটা মালিকরা বলছেন, কয়লার দাম বৃদ্ধি হওয়াতে লাকড়ি দিয়ে ইট পোড়াচ্ছেন তারা। এখন কয়লার দাম তো অনেক বেশি, এখন আপাতত ভাবে একটু কমলে পরে আমরা কয়লাতে পুরবো। প্রথম রাউন্ডের কারণে আমরা একটু ইদে করতেছি, আমরা কয়লার লাইন অলরেডি বোঝাই আমরা কয়লাতে ধরছি। কয়লাটা সবসময় পাওয়া যাইতেছে না, বুঝতে পারছেন, অ্যাভেলেবল পাওয়া গেলেই আমরা আবার কয়লা লোড দিয়ে দেবো ইনশাল্লাহ। আর শ্রমিকরাও বলছেন ২৪ ঘন্টায় ১০০০ ইট পোড়ানো যায়, তাই কয়লার দাম বেশি হয়, কাঠ দিয়ে পোড়াচ্ছেন ইট। আমরা তো এখানে কাজ করি, এই বিষয়ে আমি পরিবেশের যে ক্ষতি হয় এটার বিষয়ে আমি বলতে কম পারি। অনুমোদন তো নাই, কে আন্ধারা পরে এটা আমরা বলতে পারবো না। বর্তমান তো কয়লা চলে, গত বছরে কয়লা চলে, এবছর লাকড়ি দিয়ে পুড়তেছে। অপরদিকে অবৈধ ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পার্টিকুলেট ম্যাটার বা নক্স সক্স গুলা আমাদের আসলে অ্যাটমসফিয়ারিক যে আপনার কন্ডিশন আছে, সেই কন্ডিশনটাকে অল্টার করে দেয়। প্লান্টস বা আমাদের এগ্রিকালচারাল সেক্টরে দেখি তা না, এটা আমাদের লিভিং ম্যাটার, যেমন আমাদের হিউম্যান বিইং অথবা অ্যানিমালের জন্য ক্ষতিকর। আমাদের দেশে আইন মেনে কেউ ইটভাটা করছে না, ফলে পরিবেশ ব্যাপক হারে দূষণ হওয়ার পাশাপাশি আবাদি জমি নষ্ট হচ্ছে। গত সপ্তাহ থেকে আমাদের অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। গতকালকেও আমরা দিতে পারি প্রায় ৩টা ইটভাটা কিলন ভাঙা থেকে শুরু করে ৯টা ইটভাটাকে জরিমানা করে। টাঙ্গাইলের নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এই ইটভাটাগুলো পরিবেশ সম্মত হিসেবে গড়ে তোলার ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহল নিবে যথাযথ পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা ভাটা সংলগ্ন বসবাসকারীদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।